বাঙালির নাম শুনলে মানুষ ঘিন্নায় ছাপালায়। এরকম কি লেগে করেন আপনারা? আইসেই ভিক্ষা শুরু করে দেন, আইসেই খয়াত শুরু করে দেন। মানে বাংলাদেশ থেকে একবার প্ল্যান করে আসেন যে বিদেশের মাটিটা পা দিলেই এয়ারপোর্টে ভিক্ষা করতে করতে বাড়ি পর্যন্ত যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ও মা গো, এই রাস্তার ভিতরে ও মা কান্না করতেছে কেন? এরা মনে হয় দুইজন দুই দিকে চলে যাবো, যার লেগে কান্না শুরু করে দিচ্ছে। বললাম সন্ধ্যার দিকে, সারাদিন প্রচুর গরমের কারণে ভিডিও করার মানে কোনো মাইন্ডই ওর মন মানসিকতাই থাকে না। এরকম গরম নিয়ে কীভাবে কার মন চায় যে একটু ভিডিও করি? প্রচুর লেভেলে গরম পড়তেছি ওইতে। তো আসছিলাম দুইটা অর্ডার দিতে, একটা দিলাম নাজদাতে আর আরেকটা দিব ট্যুরিস্ট ক্লাব এরিয়াতে নাদেশিয়া। তো এইখানে যাইতেছি এখন, এইটা দিয়ে শেষ করলাম, শেষ করে এখন ওইটা দিতে যাইতেছি। এখন তো রোডটা বেশ ভালোই জ্যাম হবে। আমি এই জায়গা থেকে লেফট নিব, লেফট নিলেও হয় ইউটার্ন নিলেও হয়, বেটার হয় বোধ হয় লেফট নিলে না। তো এদিক থেকে লেফটটা নিয়ে নেই, নিয়ে তারপরে যাই। রোডের ভিতরে এখন ভালো একটা বেশ সুন্দর একটা জ্যাম পাওয়া লাগবে। অফিসগুলো ছুটি দিয়ে দিচ্ছে, যার কারণে জ্যামটা একটু থাকবে। বেশ কিছুদিন রেগুলার ব্লগ করতেছি না, এর জন্য চ্যানেলটাও অনেকটা ডাউন হয়ে পড়লো। কিছুই করার নাই, ভালো লাগে না আসলে। সব কিছু মন মানসিকতা ভালো না থাকলে দেখা গেছে এইসব ভিডিও এগুলো তো মন মানসিকতা কাজ করে না। ভাবলাম এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা বলতে আগের তুলনায় গরমটা অনেকটা কমে গেছে, এত বেশি এখন গরম নাই। তো যেহেতু এখন একটু গরম কম আছে, দিনের বেলা তো গরম হয়ে গিয়ে আবার একদম ভাবসা গরম, আবার রোদ্রের তাপ, সব দিক দিয়ে অনেক কষ্ট লাগে ভিডিও করতে। কিন্তু এখন ভাবসা গরম আছে, কিন্তু রোদ্রের তাপটা তো আর এখন নাই। তো ভাবলাম এখন একটা ভিডিও করি, পাশাপাশি কিছু কথাও বলার দরকার আছে। কথাগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হলো পার্সোনালি হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিতেছেন যে ভাইয়া ভিসা কি খুলছে নাকি, বা ভিসা চালু হইতে কতদিন লাগবে, তাদের কথা বলবো। আপনাদের মেসেজে ঠিকমতো আমি রিপ্লাই দিতে পারতেছি না। আপনারা আমার হোয়াটসঅ্যাপে অলরেডি মেসেজ কতগুলো দিয়ে রাখছেন অনেকজনেই, আমি সময় পাইতেছি না। এই সময়ে আসলে যখন একটু সময় পাই দেখা গেছে মন মানসিকতাও কাজ করে না, এর জন্য রিপ্লাইও দিতে পারতেছি না। তো ভিসা চালু হতে কতদিন লাগবে এরকম করে অনেকগুলো মেসেজ আইসা আছে আমার কাছে, কিন্তু আমি রিপ্লাই দিতে পারতেছি না। তো মূলত ভিসা এখন চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই। যারা আপনারা ভিসার আশায় বইসা আছেন, বা যে যার জায়গা থেকে সমস্যায় আছেন, বুঝতেছেন যে কিভাবে একটা ইনকাম সোর্স বের করবেন, এই হিসাবে আপনারা টেনশনে আছেন যে ভিসাটা চালু হইলে হয়তো বা যাইতে পারবো। কিন্তু ভিসা চালু হওয়ার এখন বর্তমানে কোনো সম্ভাবনা নেই। উল্টো আমি শুনলাম যে যারা ঘরের যে ভিসাগুলো ছিল আরবিক ঘরগুলাতে, ড্রাইভার বা রান্না বাড়া করে, এইগুলার যে ভিসাগুলো ছিল এইগুলো অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে বাঙালিদের জন্য। এখন এটা কতটুকু সত্য তা আমি জানি না, জাস্ট এটা শুনছি, এটা শোনা কথা থেকে আপনাদের বললাম, কিন্তু কতটা সত্য এটা আমি জানি না। তো ভিসা চালু হওয়ার আপাতত কোনো পসিবিলিটি দেখা যাইতেছে না। আর যারা বলতেছেন যে ভাই আমি ভিজিটে আসবো, ভিজিটে আসার পরে ভিসা লাগাবো, এরাও ভিজিটে এসে ভিসা লাগাইতে পারবে না। শুধু যেই দালালের কথা শুনে ভিজিটের টাকাটা দিবেন, এটা পুরোটাই নষ্ট করা হবে, তাছাড়া এর চেয়ে বেশি কিচ্ছু না। তো এই কাজগুলো অন্তত কইরেন না ভাই। অনেক কষ্ট করে আসবেন, কষ্টের টাকাগুলো এইভাবে রাস্তাঘাটে ফালাই দিয়ে না, এটা রাস্তাঘাটে ফালানোর মতোই টাকা হইলো। মানে এই ব্যাপারটা যদি এরকমভাবে আপনারা আসেন, তাহলে সেম রাস্তাঘাটে ফালানো আর এরকমভাবে আসা সেম, দুইটার ভিতরে পার্থক্য কিছুই আসে না, দুইটা সেমই কথা। তো এরকমভাবে আসার ট্রাই করেন না, কারণ ভিজিটে যারা আসতেছে ভিসা কোনোভাবে লাগাইতে পারতেছে না, ভিসা লাগে না। তো এইভাবে টাকাটা নষ্ট না করে টুকটাক যেভাবে আগাইতে থাকেন, ইনশাল্লাহ ভিসাটা যদি চালু হয় তারপরে ধীরে সুস্থে এভাবে আসেন, উল্টাপাল্টাভাবে আইসেন না। ওই যে হাই প্রফেশনাল ভিসা, ইনভেস্টার ভিসা, এইসব ভিসা নিয়ে দালালের কথা শুনে আসার পরে নিজেই ভাই বিপদে পড়বেন, টাকাগুলো নষ্ট হইব, তারপরে নিজেও বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হবেন, সমস্যার ভিতরে পড়ে থাকবেন অল টাইম। টেনশনেও থাকা লাগবে, টাকা দিয়ে আসলেন মাঝখান আপনার টেনশনও করা লাগবে, তাহলে লাভটা হইলো কি? আবার হাই প্রফেশনাল ভিসা নিয়েও তো অনেকজন আসতেছে, এটা তাদের ব্যাপার, যার ব্যক্তিগত ব্যাপার ভাই। আসার পরে কাজ করবেন কিভাবে না করবেন, এটা আপনাদের দালাল যেভাবে বুঝাইতেছে ওইভাবে আপনারা আসতেছেন। আসার পরে হয়তো বা অনেকজনে বোঝা শুরু হয়ে গেছে, আবার অনেকজনে বুঝবেন সামনে আসলে। আসেন, সমস্যা নাই, অর্ডারটা দিয়ে আসার পরে আবার কথা বলতেছি, দাঁড়ান। A few moments later. এখন যেটা বলতেছিলাম, যে এই দালাল ধরতেছেন আপনারা, আর যারা বলতেছে ভিসা হইতেছে অ্যাভেলেবেল, এই গেছে ওই গেছে, তারা খুব শীঘ্রই আসার পরে একটা বিপদে পড়বেন, এটা মনে রাখেন। ভিসা মিসা বন্ধ আছে, কোনো ওয়ে নাই এখন আপাতত।
শুধু ভিসা না, এখন বর্তমানে ফ্লাইটও বন্ধ হয়ে যেতেছে। কিসের জন্য বন্ধ হইতেছে এটা ভিডিওতে উল্লেখ না করি, আপাতত আপনারাই বুঝে জানেন যে গুতাগুতি চলতেছে এক এক দেশের লগে, যার লেগে ফ্লাইটও বন্ধ। তার ভিতরে ফ্লাইট যে বন্ধ, সব ফ্লাইট যে বন্ধ এরকম কিন্তু না। ফ্লাইট কিছু কিছু ফ্লাইট বন্ধ করা হয়েছে, আর বাকি সবগুলো সব ঠিক আছে। অলরেডি 2 দিন আগে যখন আমার ভাইয়ারে আমি এয়ারপোর্টে দিয়ে আসি, ওনার 15 তারিখ রাত্রে ফ্লাইট ছিল। এই গাড়িটা কি কাছরা, 15 তারিখ রাত্রে ওনার ফ্লাইট ছিল, রাত্রের 2:45-এ। তো ওনার আমি দিয়ে আসি, আর 14 তারিখ 11টার দিকে বাসা থেকে বেরোই, 11:30টার ভিতরে এয়ারপোর্টে চলে যাই। 30 মিনিট লাগছিল বাসে। দেন তারপরে ওনারে দিয়ে আসি, এয়ারপোর্টে দিয়ে আসার পরেও আমি যখন চলে আসি 2টার দিকে, তখন যখন ভাইয়া আবার ফোন দেয় 3টার দিকে, মানে 2:45 ওনার ফ্লাইট, উনি অলরেডি আমার 3টা বাজে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে ভাই বিমান এখনও ছাড়ে নাই, এইটা বলতেছে, অ্যানাউন্স করতেছে যে মিসাইল না কি জানে যাইতেছে এই দেশ থেকে ওই দেশে, এর জন্য মানে এক দেশ থেকে আরেক দেশে, নাম বলা দরকার নাই, তো এর জন্য বিমান 1 ঘন্টা লেটে ছাড়বে। তো সত্যি 1 ঘন্টা লেটে যায়, কিন্তু টাইম মতো কীভাবে গেল আমি এটা বুঝলাম না। 1 ঘন্টা লেটে যাওয়ার পর ওনার ল্যান্ডিংয়ের টাইম ছিল 12টা, উনি 12টা বাজে ল্যান্ডিং করছে। এটা কীভাবে হয়েছে আমি বুঝি না, সবাই মনে হয় স্পিড বাড়ায় দিছে, মানে ওই মনে হয় বিমানওয়ালা বোধ হয় স্পিড বাড়ায় দিছিল। যাই হোক, ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে আপনার আমি জানি না। আমি হেলমেটের ভিতরে ঘামায়া আমার মাথা মুথা টপ টপা পানি নিচে পড়তেছে, এরকম একটা অবস্থা, মানে পুরো দেখছেন কুয়াশার মতো। এটাই কি জানো, আমি বলছিলাম রতুভা, আর একজন আমার কমেন্ট করছিল কি রতুভা নাকি রতুভা, একটা কমেন্ট, এই বেটা এটা কি খারানোর জায়গা, মাল খোর গোনানগার, রাস্তার ভিতরে পক্কের গাড়ি খারাপ হয়ে থাকে মোবাইল টিপার লেগে, মানে করতে হয় এটি, আমি কি বুঝিনি এটার বিষাকে দেয় কেমনে পরে এটি, খালি ঘুরে ফিরে আঙ্গরে দেখো, আঙ্গলে এই ভিসা বন্ধ, আঙ্গলে এই সব কিছু বন্ধ, কিন্তু এই যে মালখোরগুলারে দেখো না, এইগুলা যে রাস্তার ভিতরে গাড়ি এনে এনে বন্ধ করে থুয়ে দেয়, খাড়া বয়ে বয়ে মোবাইল টিপে, ফাজিলগুলা কোরআনকার। অর্ডারটা পড়ছে দোকানের অপোজিটে। আপনাদের সাথে তখন যখন ভিডিও করছি তখন ছিল সন্ধ্যাবেলা, আর এখন বর্তমানে রাত্রে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই যা গাড়িও বন্ধ হয়ে গেছে, চালু হয়েছে। তো তখন যখন ভিডিওটা অন করছিলাম, মানে ভিডিও শুরু করি, তখন কিন্তু সন্ধ্যা 6টা বাজে, আর এখন বর্তমানে 12টা বাজতে 3 মিনিট বাকি থাকতে আমি অর্ডারটা নিয়ে বেরিয়েছি। অলরেডি 12টা বাজে গেছে, কিন্তু আমার গাড়ির ঘড়ির কথা কি কমু, এটা তো 10:45 বেজে বসে রয়েছে। মানে সেও একজন পানিওয়ালা আদমি, পানি পিনিওয়ালা আদমি, বইলা লাভ নাই, সবই খোর। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই, শুধু শুধু হাফ করে দরকার নাই। মানে যেটা প্রথমে বলছিলাম আপনাদের ভিসার ব্যাপারে, ওইটা একবারে শেষটুক বললেতেই। তারপরে তখন আরও মনে ছিল অনেক কথা। সমস্যা হলো অর্ডারটা দিতে গেছে, আসার সময় ভিডিওটা পরিপূর্ণ করব, মাঝখানে আমার সাদিকরে ফোন দেওয়া হয়েছে। সাদিক মানে বন্ধু, আমার বন্ধুকে ফোন দেওয়া হয়েছে, বন্ধু আইসা পড়ছে আমার বন্ধু, আমার রশিয়া। যখন চলে আসছে তখন ওর সাথে বকর বকর করতে করতে ভিডিওতে আমি কি বলবো এটা আমি টপিক ভুলে গেছিলাম। তো এরকমভাবে তার ভিডিও হয় না। তো চলে আসছি, ভাবছি যে থাক এটা বাদ, ক্যান্সেল, নতুন করে একটা ভিডিও বানাবো। পরবর্তীতে আবার ভাবলাম যে ওই যেহেতু গেছে একটু মানে মিলঝিল করে দেওয়া যাক, এরকমভাবে তার করার কিছু নাই। মানে এখন বর্তমানে এমনি রেগুলার ভিডিও দিতেছি না, তো শুধু শুধু আচ্ছা এই গাড়িটার আগে যাইতে দিই, সে ভিআইপি নাম্বার নিয়ে এসছে, তো শুধু শুধু হাফ করার থেকে একটু মিলঝিল করে দিয়ে দেই, আপনারা খায়া লাবেন, মানে তোরও আপনারা খাবেন না, মানে যাইবো চলবো হইব, সমস্যা নাই। এর লেগে এটা কি দোকান চালু করছে, ডিস্কো 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 পেন্টিং, ওই ডিস্কো ডিস্কো বলে সারিরা, এই বিল্ডিংয়ে তো আমার অর্ডারটা পড়ছে। এই 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 মালখোর ট্যাক্সি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্সে যাও, এটা দিয়ে তারপর কথা কই। A few moments later. শেষ করলাম অর্ডার দিয়া, এখন দোকানে ব্যাক করি, 12টার উপরে বাজে। এই কই যাও, রাতের বেলা সব খোরেদের আনাগোনা, সমস্যা এই জায়গায়, বিন্দায় দিলেই শেষ। যাই, যাওয়া যাক। তখন যেটা বলতেছিলাম যে ভিডিওটা যদি শেষ না করি তাহলে কিরকম দেখা যেত, সেটাতে ভাবলাম একটু শেষটা করেই দেই। তো শেষ করতে হলো যেটা কথা বলার, সেটা হলো ভিসার ব্যাপারে। যখন কথা বলতেছিলাম ভিসাটার ব্যাপারেই কথা বলে শেষ করি আপনাদের সাথে। যারা আপাতত ভিজিটে এসে ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন, আমাকে মেসেজ দিতেছেন ভাইয়া ভিজিটে আসি, আসার পরে আপনার মতো এরকম বাইকের হ্যান্ডেল ধরে ঘোরাঘুরি করি, লাভ নাই, হইব না, ঠিক আছে। আর যারা বলতেছে, আর যারা আপনার হাই প্রফেশনাল ভিসা নিয়ে আসতেছেন, আমি জানি না তাদের অবস্থা কি হইব পরবর্তীতে খুবই হার্ড হওয়ার সম্ভাবনা আছে। তাও আসতেছেন তো আসেন, আগে আসার পর একটা কাম কাজ করেন, যদি বেশি বিপদে থাকে তারপরে দেখা যাব। কিন্তু ইনভেস্টার ভিসা নিয়ে ঢুকেন না, ঢুকলে এমন খাবেন, মনে করেন একবারে ভালো মতো খাওয়া খাবেন,
কি খাবেন এটা বুঝে নেন নিজে নিজেই, এর লেগে এগুলা করেন না। আর লিগেল পথে আসেন, 2 মাস পরে আসেন, ভালো থাকেন। শুধু শুধু কিসের জন্য আমাদের বাঙালি নামটা খারাপ করবেন? আর ভাল লাগে না ভাই, জেনে যাই বাঙালি নাম শুনলে মানুষ ঘৃণায় ছাপালায়। এরকম কি লেগে করেন আপনার? আইসেই ভিক্ষা শুরু করে দেন, আইসেই খয়রাত শুরু করে দেন। মানে বাংলাদেশ থেকে একবার প্ল্যান করে আসেন যে বিদেশে মাটিটা পা দিলেই এয়ারপোর্টে ভিক্ষা করতে করতে বাড়ি পর্যন্ত যাবো। এই কাম করেন না, এটা বাংলাদেশ না ভাই। শুধু শুধু আমাদের জাতটার নাম খারাপ করে দিচ্ছেন, ঠিক আছে? আর এই নাম শুনলেই মানুষ কয় ঘৃণায়, কয় চোর, বাটপার, তারপরে ভিক্ষুক, সব কিছু আছে এটার ভিতরে। আর যারা ডেলিভারিতে কাজ করতে চান, আমি জানি না ডাইরেক্ট সরাসরি ভিসা দিয়ে কোনো বাংলাদেশ থেকে লোক আসতেছে নাকি। কয়েকজন বলতেছে ভাই সরাসরি ভিসা দিয়ে আমার ভাই বলছে নিয়ে যাবো, এটা সেটা অনেকজনের অনেক কথা বলছে, ঠিক আছে? আর পরিচিত লোক আছে, তো আমিও কয়েকজনের কাছে আরও শুনছি, আমার মেসেজও দিচ্ছে পার্সোনালি। তো শুধু শুধু এগুলো হইতেছে না, আমি যতটুকু জানি এটা ওই দালালের মাধ্যমে 2-4-500 খাওয়ার লেগে এগুলো করতেছেন, ঠিক আছে? যদি এই দেশে যারা আসছেন তারা যোগাযোগ করেন, সমস্যা না। যদি কেউ ডেলিভারিতে কাজ করতে চান, ভিসা থাকে নিজের, ঠিক আছে? মানে নিজের ভিসা, আপনার নিজের ভিসা আছে, এরকম অবস্থা আমার সাথে যোগাযোগ করেন। এটা মনে রাখেন 2000 থেকে 2500 টাকা যদি কোনো রেস্টুরেন্টে চাকরি পাই ওইটাতে দিতে পারুন, করে ঢুকাই দিতে পারুন। আর যদি অনলাইনে কাজ করেন এটা তো আপনার উপরে, মানে কত আপনি ডেলিভারি দিবেন যত, তত আপনার কাছে টাকা। নর্মালি 4 দিন ছুটি কাটাইলে ভালো করে কাজ করলে 4000 টাকা এমনি মাসে আসে। क्या कर रहे हो उधर? वो खेल रहा है पूरा आदमी। कोई आयो आयो। হ্যালো গাইস, আমার বন্ধুরা খেলতেছে, আমি ভিডিও চলতেছে না, ভিডিও চলতেছে তো। ফিডাবে। হ্যাঁ, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, ক্যামেরা। না না, ক্যামেরা অন। अभी भी जाएगा। আসি আসি। মাঝখানে এদিক যে দেখি আমার বসও দাঁড়ায় আছে আর সবাই ক্রিকেট খেলতেছে, তো মাঝখান দিয়ে আমি একটু খেলে নিলাম। কোনো সময় খেলি নাই, মানে 10-12টা বল মারছে, তার ভিতরে একটা বল আমি একটা বান্ডে বোধহয় পিটাইতে পারছিলাম। আর আমার আরবাব যতগুলো মারছে একটাও আমি পিটাইতে পারি নাই। কি একটা বিপজ্জনক না, কি বললাম, আর বইলা লাভ নাই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ নতুন করে ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।